কল্পনা করুন, পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন কোন কোন দেশ সবচেয়ে বেশি নিরাপদ থাকবে? এমন চিন্তা আমরা অনেকেই করি, কারণ যুদ্ধ কেউই চায়। কিন্তু বাস্তবতায় কিছু দেশ যুদ্ধে জড়াতে বাধ্য হয়। আবার কিছু দেশ আছে যাদের প্রকৃতি, কাঠামো এবং স্বনির্ভরতার কারণে তুলনামূলকভাবে নিরাপদ। এর মধ্যে অন্যতম একটি দেশ হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া প্রায় 17,000 দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে মাত্র 6,000 দ্বীপে মানুষ বসবাস করে। দ্বীপগুলো প্রকৃতিতে বিচ্ছিন্ন, যা যে কোনো বাহিনীকে কার্যকরভাবে আক্রমণ করতে বাধা দেয়। ভৌগোলিকভাবে এই বিচ্ছিন্নতা ইন্দোনেশিয়াকে একটি প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়। ইতিহাসেও দেখা গেছে বড় শক্তিগুলো কখনোই সহজে দ্বীপ রাষ্ট্রগুলোতে দখল করতে পারে। সবচেয়ে বড় নিরাপত্তা আসে দেশের স্বনির্ভরতা এবং স্থিতিশীলতা থেকে। ইন্দোনেশিয়া চাল, ভুট্টা, মাছ, সবজি এবং ফলের বড় উৎপাদক। সাম্প্রতিক হিসাব অনুযায়ী দেশের খাদ্য উৎপাদন দেশীয় চাহিদা পূরণে যথেষ্ট। মানে যুদ্ধের সময়ও মানুষের খাদ্য সংকট হওয়ার সম্ভাবনা খুবই কম। শুধু খাদ্য নয়, পানির ক্ষেত্রেও দেশটি তুলনামূলকভাবে নিরাপদ। প্রচুর নদী, হ্রদ এবং বৃষ্টিপাতের কারণে পানির অভাব হয়। শক্তি ক্ষেত্রেও ইন্দোনেশিয়া স্বয়ংসম্পূর্ণ। তেল, গ্যাস এবং কয়লা উৎপাদনের মাধ্যমে দেশের বিদ্যুৎ ও জ্বালানি চাহিদার বড় অংশ নিজেরাই মেটাতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড় কয়লা রপ্তানিকারী দেশ ইন্দোনেশিয়া। ফলে বৈশ্বিক সংকট হলেও দেশটি নিজের জ্বালানি চাহিদা পূরণ করতে সক্ষম। সামরিক দিক থেকেও প্রস্তুত রয়েছে তারা। প্রায় 4 লক্ষ সক্রিয় সেনা এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দেশের নিরাপত্তা নিশ্চিত করে। নৌবাহিনী ও বিমান বাহিনী দ্বীপভিত্তিক প্রতিরক্ষায় বিশেষভাবে কার্যকর। ইন্দোনেশিয়া নিয়মিতভাবে প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে এবং আধুনিক অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে। রাজনৈতিকভাবে ইন্দোনেশিয়া নন অ্যালাইনমেন্ট নীতি অনুসরণ করে, কোনো বড় শক্তির সাথে সরাসরি জোটে যুক্ত হয় না। এই নীতি দেশটিকে আন্তর্জাতিক সংঘাত থেকে দূরে রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইন্দোনেশিয়া সবসময় নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। সামাজিক কাঠামো তাদের বড় সহায়ক। 28 কোটি মানুষের মধ্যে ঘনবসতিপূর্ণ অঞ্চল কম, বন ও পাহাড়ে মানুষ ছড়িয়ে রয়েছে। জরুরি পরিস্থিতিতেও সহজে নিরাপদ আশ্রয় দেওয়া যায়। এছাড়াও দেশের মানুষ কৃষি ও মৎস্য নির্ভর হওয়ায় স্থানীয় পর্যায়ে খাদ্য উৎপাদন অব্যাহত থাকে। সব মিলিয়ে ইন্দোনেশিয়া শুধু দ্বীপ হওয়ায় নয়, এটি স্বনির্ভর, স্থিতিশীল এবং সুরক্ষিত। খাদ্য, পানি, জ্বালানি থেকে শুরু করে সামরিক প্রস্তুতি, রাজনৈতিক নিরপেক্ষতা এবং সামাজিক কাঠামো, সব মিলিয়ে ইন্দোনেশিয়া এমন একটি দেশ যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের সময়ও মানুষ এবং অর্থনীতি তুলনামূলকভাবে অক্ষুণ্ণ থাকতে পারবে।